নমস্কার সকলকে, আমার নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ ছিল সোমবার আর আজ যাচ্ছি আমরা অন্য একটা সিটিতে সামার ভ্যাকেশনে, আর সেই জন্য আমরা সকলে বেরিয়ে পড়েছি সকাল সকাল। তখন সকাল 10টা বাজে, যদিও একটু বেরোতে দেরি হয়ে গেছিলো কারণ আমরা একা যাচ্ছিলাম না, আমাদের সাথে যাচ্ছিল আমার আরও 2টা আঙ্কেলের পরিবার। তো প্রথমে ওরা আমাদের বাসায় আসলো এবং এখান থেকে আমরা রওনা দিলাম। আমরা যাচ্ছিলাম আজকে উইসকনসিন, যেটা হচ্ছে আমাদের ইলিনয়ের আরেকটা সিটি। সেখানে যেতে আমাদের বাসা থেকে 3 ঘন্টার টাইম লাগে। যেতে যেতে আমি এত সুন্দর সুন্দর জায়গা দেখছিলাম, অ্যাকচুয়ালি ওই সাইডটাতে আমরা কখনোই যাইনি আসার পরে। সামনেই ছিল একটা পার্ক যেটার নাম হচ্ছে সিক্স ফ্ল্যাগস। যেতে যেতে চারদিকের রাস্তাঘাট এত সুন্দর লাগছিল, আর পুরো 2 সাইড জোড়া খালি গাছ আর গাছ। আর এই সুন্দর যে রাস্তাটা, এটা হচ্ছে মিলওয়াকির রাস্তা, হাই রোড। আমরা হচ্ছে আমেরিকার একটা বিগেস্ট হাই রোড যেটা হচ্ছে I-94, এটা দিয়ে যাচ্ছিলাম। আর এই রোড ধরে যদি আমরা চলে যেতে থাকি তাহলে সামনে টেক্সাস আছে। আর এরপর চলে আসলাম মেডিসন। আর মেডিসন আসার পর আমি চারিদিকে বেশিরভাগই দেখছিলাম হচ্ছে ম্যাপেল টি, ম্যাপেল গার্ডেন, ম্যাপেল ফার্ম, মানে প্রচুর প্রচুর গাছপালা। আর একটু পরে পরে ছিল অনেক বড় বড় গাড়ির শোরুম। যে এই এলাকাটা, এটা হচ্ছে আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই দিকটা বেশিরভাগ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হিসাবেই পরিচিত। এই দিকটাতে বিভিন্ন ধরনের ফার্ম আছে। এই যে এই এরিয়াটার পরেই হচ্ছে শুরু হচ্ছে একদম গ্রামীণ জীবন, আমেরিকান গ্রামীণ এরিয়া যদি আপনারা দেখতে চান, ওইটা শুরু হচ্ছে। এই যে শপিং মলটা দেখছেন, এই মলটা আমার খুব ভালো লেগেছে। দেখুন কি সুন্দর হলুদ কালারের একটা দেওয়াল, দালান করা, এবং এটার মধ্যে হচ্ছে সুন্দর একটা ইমোজির যে ক্যারেক্টার হয় ওই রকম করে চোখ, নাক, মুখ সব আঁকা আছে। আর এখান থেকে এগুলো হচ্ছে আবার ম্যাপেল টি শুরু হয়ে গেছে। ম্যাপেল টি, তারপর হচ্ছে আমরা যেটা বাংলাদেশে বলি ঝাউ গাছ, এখানে অনেক গাছ। দেখে জাস্ট করে তাকিয়েছিলাম, কারণ আমাদের তো এরিয়া শুধুমাত্র কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে, মাঠের পর মাঠ। আর এইগুলো হচ্ছে ভুট্টার ক্ষেত, লাইন দিয়ে সারি সারি শুধু ভুট্টা ক্ষেত। এগুলো সব ভুট্টা ক্ষেত। এখানকার মানুষ খুব ভুট্টা চাষ করে। আর তারা হচ্ছে এই শুধু জুন, জুলাই এবং আগস্ট এবং সেপ্টেম্বর, এই 4টা মাস ওরা কৃষিকাজ করতে পারে, কারণ এরপরে আবার শীত শুরু হয়ে যায়, যেটা কিনা মার্চ, এপ্রিল পর্যন্ত থাকে। আর এটা হচ্ছে ল্যান্টিন টি, যেটা হচ্ছে ডাল গাছ, ডালের চাষও করা হয় এখানে। আমি কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি। এবার আমরা একটা জায়গায় এসে হচ্ছে ব্রেক নিলাম এবং আমাদের গাড়ি চার্জ করলাম, কারণ আমাদের গাড়িতে যতটুকু ছিল যাওয়ার পরে 15% থাকতো, কিন্তু সেটা দিয়ে আবার যেই জায়গায় যাচ্ছি ওটা আমরা চিনি না, তো গিয়ে আবার খুঁজতে হবে। তো সেই জন্য আমরা রাস্তায় পেয়েছি, নিয়ে নিলাম। সাথে হচ্ছে একটা ডোনাট নিলাম, আমার ডোনাট খুব পছন্দ। আমেরিকা আসার পরে থেকে মিষ্টি খেতেই পারছি না, কারণ ওরা অতিরিক্ত মিষ্টি খায়, সকল খাবারে খুব মিষ্টি। তো আমি ডোনাট এর আগেও 2-3 বার এনেছি, আমি খেতে পারিনি, কিন্তু ওই দিনের ডোনাটটা আমার খুব ভালো লেগেছিলো, একটু কম মিষ্টি ছিল। আর এই তো আমরা আবার আস্তে আস্তে চলে গেলাম। আর এই দিকটা দেখুন কতটা সুন্দর পাহাড়, একদম আমার মনে হচ্ছিলো আমি সিলেটের রাস্তায় যাচ্ছি। বাংলাদেশের সিলেটের রাস্তা বা বান্দরবনের রাস্তাটা যেরকম হয় একদম ঠিক সেরকম, বিশেষ করে সিলেটের রাস্তার মতো। সিলেটের রাস্তা দিয়ে গেলে দূর সাইডে শুধু চা বাগান থাকে, আর এইটাও সেরকম লাগছিল। আপনি কই আছেন? আর এই তো আমি কথা বলতে বলতে চলে আসলাম। এটা হচ্ছে ওয়াটার পার্কটা, এবং একটা রিসোর্ট হচ্ছে আমরা নিয়েছি। আমরা যে রিসোর্টটাতে নিয়েছি সেটার এন্টিমেন্টি সব একই সাথে নিয়েছি। এই গাছগুলো হচ্ছে ঝাউ গাছ। আর তারপরে হচ্ছে এই যে এখানে
লেখা আছে এমটি অলিম্পাস। এইটাই হচ্ছে আমাদের যে রিসোর্টে থাকছি এবং আমাদের যে ওয়াটার পার্কটা ওইটার লোকেশন। এখানে চলে আসলাম, লবিতে এসে অনেকক্ষণ বসেছিলাম কারণ এখানে ঢোকাটা অনেকে। এরপর আমাদের একটা রুম দেওয়া হলো এবং আমাদের জাস্ট একটা এমার্জেন্সি রুম দেওয়া হলো, অ্যান্ড বাকিগুলো হচ্ছে আমরা 4টার পরে এন্ট্রি করতে পারবো। তো সেই জন্য আমরা সকলে মিলে একটা রুমেই ঢুকলাম, ঢুকে জাস্ট সকল কিছু জিনিসপত্র রেখে তারপরে বেরিয়ে গেলাম। এবং কোথায় যাচ্ছি, কী করছি সব থাকছে পরের ভিডিওতে। ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।